রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল শাম এবং ইয়ামনের মধ্যবর্তী একটা জায়গা থেকে আবির্ভাব হবে। তার কোত্থেকে আবির্ভাব হবে? শাম এবং ইয়ামনের মাঝখানের একটা জায়গা থেকে আবির্ভাব হবে তার। সে মক্কায় আসতে চাইবে, ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতাদেরকে পাহারায় রাখবেন। মদিনায় ঢুকতে চাইবে, ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের মসজিদটায় ঢুকতে পারবে না, কিন্তু শামে তার রাজত্ব হবে। রাজত্ব হবে কোথায়? শামে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের এই মসজিদটাকে আল্লাহ হেফাজত করবেন, সেখানে সে ঢুকতে পারবে না। সে সারা পৃথিবীকে তছনছ করে দিবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কয়দিন থাকবে? নবীজি বললেন, 40 দিন মাত্র। কয়দিন? 40 দিন। এরপরে রাসূলুল্লাহ বললেন, তবে 40 দিনের প্রথম দিনটা হবে 1 বৎসরের সময়কাল দীর্ঘ। কয় বছর? জোরে বলেন। 1 বছর। দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সময়কাল। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সময়কাল। চতুর্থ দিন থেকে 40তম দিন পর্যন্ত সাধারণ দিনের মতোই হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিনটা 1 বৎসরের সমান হবে, দ্বিতীয় দিনটা 1 মাস, তৃতীয় দিনটা 1 সপ্তাহ। এই দিনগুলোতে কি আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, না সময়ের হিসাব করে 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 1 বছরের নামাজেই প্রথম দিনে পড়তে হবে? নবীজি বললেন, না, প্রথম দিন সময়ের হিসাব করে করে 1 বছরের নামাজ পড়তে হবে, কারণ সময় তো 1 বছর। সময় কত? কিন্তু 1 দিনের মতো হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে সে প্রথমে সিরিয়াতে আবির্ভাব হয়ে একটা এলাকা দিয়ে যাবে। মানুষজনকে ডেকে বলবেন, আমাকে তোমরা প্রভু মানো, অভাব থাকবে না, তোমরা যা চাও তা দিব। তারা বলবে, প্রভু আমাদেরকে বৃষ্টি দেন। সে আকাশের দিকে ইশারা করবে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি হবে। বলবে, প্রভু আমরা বুঝছি আপনি মালিক, আমাদেরকে ফসল দেন। সে জমিনের দিকে ইশারা করবে, মুহূর্তেই জমিন ফল ফসলে ভরে যাবে। বলবে, প্রভু আমাদের মুর্দাদেরকে জিন্দা করে দেন। সে কবরের দিকে ইশারা করবে, সমস্ত মুর্দারা জীবিত হয়ে কবর থেকে বের হয়ে যাবে, সমস্ত লোক তাকে সেজদা করবে। এই মধ্যে সে আরেকটা অঞ্চলে যাবে, সেখানে লোকদেরকে ডেকে বলবে, আমাকে প্রভু মানো। তারা বলবে, মানি না। তখন সে কিছু বলবে না, ওই এলাকা থেকে শুধু চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথেই খরা দেখা দিবে। খরা, এমন খরা, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিন উৎপন্নতা বন্ধ হয়ে যাবে, গরু ছাগল পশু সব মরে যাবে। লোকগুলো অভাবে আর দুর্ভিক্ষ পীড়িত হইয়া এমন কঠিন অবস্থা হবে, খাওয়ার কিছু থাকবে না। ঘরে যে কাঠের দ্রব্য থাকবে, কাঠগুলো দাঁত দিয়ে চাবাবে যেন কাঠের ভিতর থেকে একটু পানি নি পায়। আরেক এলাকায় যাবে, এক যুবককে পাবে, ডাক দিবে। যুবক কাছে আসবে, বলবে, আমাকে মানো। বলে, তুমি তো দাজ্জাল। এই কথা বলার সাথে সাথে তাকে 2 ভাগ করে ফেলবে। এই রান পর্যন্ত তো ভাগ আছে, বাকি অংশটা সে কেটে ভাগ করে ফেলবে। এত দূরে 2টা ভাগকে নিক্ষেপ করবে যে তীর আর তীরের নিশানা যত দূর হয় এত বিশাল, সে মাঝখানে হাঁটবে। এরপর সে মানুষকে নিজের ক্ষমতা দেখানোর জন্য আবার বলবে, এই তুই জীবিত হয় আয়। সে জীবিত হয়ে যাবে। দ্বিখণ্ডিত অবস্থায় ছিল, 2টা খণ্ড একত্র হয়ে জীবিত হয়ে সে দাজ্জালের সামনে আসবে। দাজ্জাল বলবে, তোকে মারলাম, আবার জীবন দিলাম, এখন কি আমাকে প্রভু মানুষ? তো বললো যে, আগে যতটা তোরে দাজ্জাল মানতাম, এখন আরো বিশ্বাস হয়ে গেছে, তুই তো খাঁটি দাজ্জাল। এরপর দাজ্জাল তাকে আক্রমণ করার চেষ্টা করবে। দ্বিতীয়বার আর তাকে আক্রমণ করে কুলাতে পারবে না, ওই লোকটাকে আল্লাহ হেফাজত করবেন। এইভাবে গোটা বিশ্বে তছনছ করে ফেলবে। রাসূলুল্লাহকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সারা বিশ্বে মাত্র 40 দিনে ভ্রমণ করবে কিভাবে? নবীজি বলবেন, বাতাসের যে গতি হয়, মেঘমালার যে গতি হয়, এর চেয়ে বেশি তার গতি হবে, দ্রুততা হবে। যখন সারা পৃথিবী তছনছ করে ফেলবে, তখন আল্লাহ তাআলা দাজ্জালের মোকাবেলার জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কাকে পাঠাবেন? কোথায় আসবেন? সিরিয়াতে। জোরে বলেন, কোথায়? এই সিরিয়া।
সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর করে আসবেন। তখন নামাজের ইকামত হবে, নামাজ দাঁড়াবে, ইমাম সাহেব মাত্র সামনে যাচ্ছেন। হযরত ঈসা মিনার থেকে নেমে মসজিদে এসে কাতারে শামিল হবেন। তার চুল থেকে তখনও পানি টপ টপ করে পড়বে, মনে হবে যে তিনি মাত্র গোসল সেরে আসলেন। ইমাম সাহেব হযরত ইমাম মাহদি তাকে দেখে সাথে সাথে তিনি পিছনে সরে আসবেন, কারণ ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো তাওরাতওয়ালা নবী, ইনজিলওয়ালা নবী। হযরত ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, তিনি ইমাম সাহেবকে আগায় দিবেন, আপনিই নামাজ পড়াবেন। এই উম্মতের মর্যাদা কত যে এই উম্মতের পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং কি করবেন, ইক্তেদা করবেন। ঈসা আলাইহিস সালাম আসার পর সমস্ত মুসলমান খাঁটি ঈমানদার যারা দাজ্জালের ফিতনায় পা দেয় নাই, তারা সবাই একসাথ হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করা লাগবে না, আল্লাহ এমন অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন যে তার নিঃশ্বাসের সাথে সাথে কাফেররা মরে যাবে। তার নিঃশ্বাস কত দূর যাবে, তার দৃষ্টি, একজন মানুষ তাকাইলে যতদূর দৃষ্টি যায়, হযরত ঈসার নিঃশ্বাসের বাতাস অত দূরে পর্যন্ত যাবে, এবং কাফের ইহুদি যারা থাকবে সব মরেই যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালকে ধাওয়া করবেন, এবং বাইতুল মুকাদ্দাসের খুব কাছে বাবুল লুদ হাদিসে একটা এলাকার নাম আছে, সেই এলাকায় গিয়ে তাকে ধরবেন এবং তাকে হযরত ঈসা নিজ হাতে হত্যা করবেন। এখন পর্যন্ত সেই এলাকাটার নাম বাবুল লুদ, হাদিসে যেই এলাকাটাকে বাবুল লুদ বলা হয়েছে, এখন পর্যন্ত সেই এলাকাটার নাম কি? দজ্জাল শেষ হয়ে যাবে, দজ্জালের ফিতনা খতম হবে, কিন্তু সারা বিশ্বকে 40 দিনে সে লন্ডভন্ড করে দিবে।